আজ নোয়াপাড়া থেকে নাভারণে চলে আসলাম। তবে আজকের জার্নিটা ছিল একটু অন্যরকম, কারণ আজ কিন্তু ভিজতে ভিজতে নাভারণে পৌঁছেছি। শুধু আমি যে একা ভিজেছি তেমনটা নয়, আজকে আমি, আপনাদের ভাইয়া, আরশি, আরও সকলে মিলে ভিজেছি এবং ভেজাটাকে কিন্তু খুব এনজয় করেছি। আজকে কোনো বাধা ছিল না বলতে গেলে। আরশির লাইফে আজকে আমার পারমিশন নিয়ে প্রথম বৃষ্টিতে ভেজা। এর আগে আরশি কখনো বৃষ্টিতে ভেজেনি। তো আপনাদের ভাইয়া যখন ভিডিওটা আমাদের করে দিয়েছিল তখন বলছিল আরশি কি ওর লাইফে ফার্স্ট টাইম আজকে বৃষ্টিতে ভিজলো। আমি বললাম হ্যাঁ। তবে মজার ব্যাপার কি জানেন, আজ নোয়াপাড়া থেকে যখন আভারণে আমরা এসেছি, আমরা তো বরাবরই ট্রেন জার্নিটাই করি, কারণ এটা আমাদের জন্য বেশি কমফোর্টেবল। যখন আমরা আজকে স্টেশনে ছিলাম অ্যান্ড যখন জার্নিটা শুরু করেছি তখনও কিন্তু ওয়েদারটা অনেক বেশি স্বাভাবিক ছিল। আকাশে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যদিও বা মাঝে মধ্যে বাতাস হচ্ছিল। কিন্তু আজকে আমরা যশোর রেলওয়ে স্টেশনে যখন পৌঁছেছি তখন থেকেই প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আকাশে তো কালো মেঘে অন্ধকার হয়ে গিয়েছিল, চারপাশটা মনে হচ্ছিল সন্ধ্যাবেলা। এবং যশোর রেলওয়ে স্টেশনে কিন্তু আজকে আমরা ক্রসিং এর সম্মুখীন হয়েছিলাম। এবং যখন স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো বেনাপোলের উদ্দেশ্যে, তখন থেকে যে বৃষ্টি শুরু। এখন কিন্তু সন্ধ্যা 7:30 বাজে, এখন আমি বাসায় এসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখনো কিন্তু বৃষ্টি থামেনি। একটানা বৃষ্টি হয়েই চলেছে, আর সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকে মূলত আমাদের নোয়াপাড়া টু নাভারণের ট্রেন জার্নিটা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম নোয়াপাড়া রেল স্টেশনে, তখন থেকে মূলত আমি ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, কারণ আমি আমার প্রত্যেকটা জার্নি রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সেটা যদি হয় নাভারণ টু নোয়াপাড়া বা নোয়াপাড়া টু নাভারণ, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে আপনাদের ভাইয়া, আমি, বেবিরা, আমরা সকলেই ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো আপনাদের ভাইয়া আবার আমাদেরকে ঠান্ডা কিনে দিয়েছিল। আমি ড্রিঙ্কও পছন্দ করি, আর আরও সেই যে পাওয়ার খাচ্ছিল। আর আশি একটু লাচ্ছি পছন্দ করে বরাবরই, তো আমাদের তিনজনকে কিনে দিয়েছিল। আমি আর আপনাদের ভাইয়া আমার লাচ্ছিটা শেয়ার করে খেয়েছিলাম। তারপরে যে আমরা আমাদের ছোট্ট সুন্দর একটা ফ্যামিলি ভিডিও করে নিয়েছিলাম। আমাদের চারজনের সেই ছোট্ট ভিডিওটা এই ভিডিওর মাঝখানে অ্যাড করে দিলাম। সুন্দর না? আমার কিন্তু ফ্যামিলি ভিডিও দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। তো অ্যাট লাস্ট আমাদের অপেক্ষার প্রহর শেষ করে স্টেশনে ট্রেন চলে আসলো। তবে আজ কিন্তু ট্রেন অনেক লেটে এসেছে। 2:30 বা 40-এর ভেতর যেই ট্রেনটা আসে সেটা আজকে 3টার পর এসেছে, 3:05 যখন বাজে তখন। তো আপনাদের ভাইয়া ব্যাগ আর বেবিদেরকে আগে থেকে সিট নেওয়ার জন্য ট্রেনের ভিতর তুলে দিয়েছিল। অ্যান্ড তারপর আমরা যে দেখি যে সিট আছে, তো তারপরে যে ট্রেন চলতে শুরু করলো, আরও সারসি জানালার পাশে বসলো। আমি আর আপনাদের ভাইয়া ওদের সামনের সিটটাতে বসলাম। বসার পর ওরা ওদের মতো ট্রেন জার্নিটা এনজয় করছিল। তারপর যখন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনটা ছেড়ে দিচ্ছিল তখন আরশি আবার টাটা বাই বাই করে দিচ্ছিল হাত দিয়ে। এবং আমরা যখন যশোর রেলওয়ে স্টেশনে ঢুকলাম, ঢোকা মাত্র আমার চোখে পড়লো কি সুন্দর একটা দৃশ্য। আকাশটা সবেমাত্র মেঘাচ্ছন্ন হওয়া শুরু করেছিল, তখন আমরা যশোর রেলওয়ে স্টেশনে ঢুকছিলাম এবং তখন আমি এই ভিডিওটা করি। অ্যান্ড করার পর যখন শুনি যে ক্রসিং হবে, তখন আমি বললাম যে দেখো, আপনাদের ভাইকে বলছিলাম যে বাইরেরটা না অনেক সুন্দর লাগছে দেখতে, আমি একটু যাই বাইরে থেকে একটু ভিডিও করে নিয়ে আসি। তো আপনাদের ভাই বললো হ্যাঁ যাও, যেহেতু ক্রসিং হবে আমি বেবিদেরকে দেখছি অনেকক্ষণ লাগবে, লেট হবে ট্রেনটা ছাড়তে। তো আপনাদের ভাইয়া বললো যে তাহলে তুমি যাও, যে তোমার ইচ্ছা মতো একটা ভিডিও বা কয়েকটা পিকচার তুলে নিয়ে আসো। তো আপনাদের ভাইয়ের পারমিশন পেলে আমাকে তো আর কেউ আটকে রাখতে পারে না। তো আমিও কিন্তু বাইরে বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড ভিডিও ক্লিপ করা শুরু করলাম। তো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। ট্রেন জার্নি, জানালার পাশের সিট, মেঘাচ্ছন্ন আকাশ, সাথে বাইরের বৃষ্টি, তাহলে আর কি লাগে। তারপর আমরা যখন জিকরগাছা স্টেশন ক্রস করলাম তখন বৃষ্টি একটু থেমেছিল। তো তখনই কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম। অ্যান্ড আমরা দেখতে দেখতে কিন্তু জিকরগাছা স্টেশনে পৌঁছে এই যে কপোতক্ষ নদের উপর দিয়ে যখন আসছিলাম তখন আমি এই ছোট্ট ভিডিওটা করেছিলাম। অ্যান্ড ঝিকরগাছা পার হয়ে যখন আমরা গদখালি এরিয়ার ভিতর ঢুকি তখন আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা গদখালির পানিসরার গোলাপের বাগান। পানিসরা পার হতে না হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমাদের বগিতে জানালার পাশে যতজন লোক বসেছিল, মানে যারা যারা বসেছিলেন, বৃষ্টির প্রখরতা দেখে সবাই কিন্তু জানালার কাজটা নামিয়ে দিয়েছিল। শুধুমাত্র আমাদের বগিতে আমিই একমাত্র মেয়ে ছিলাম বা আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে কোনো কাজ টাজ নামাইনি, বরং নিজের মন মতো ইচ্ছা করে বৃষ্টিতে হাত ভেজাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আমার খুবই ভালো লাগে কেন জানি না। অ্যান্ড দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম নাভারণ স্টেশনে। তো আপনাদের ভাই বলছিল তুমি কি বেনাপোল অব্দি যাবা, তুমি যদি বলো তাহলে আমরা বেনাপোল অব্দি যাবো, ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমাদের আর ভেজা লাগবে না। পরে আমরা যখন বেনাপোল থেকে ট্রেন ব্যাক করে তখন এসে আমরা আবার নাভারণে নামবো। তো আমি বললাম যে অতটা জার্নি করার কোনো প্রয়োজন নেই, আমরা আজকে একটু বৃষ্টিতে ভিজি। তো যে এই ভাবা সেই কাজ। এই যে আপনাদের ভাইয়া বলছিল যে আমার ফোন তো ওয়াটারপ্রুফ, বের করি তোমাদের একটু ভিডিও করে দিই। তো আমি আর
কি, মানে আমাকে ভিডিও করে দেওয়ার বা ছবি তুলে দেওয়ার কথা বলে আমি তো কখনোই না করি না। তো তারপর এই যে আপনাদের ভাইয়ার ফোন থেকে আমাকে এই ভিডিও ক্লিপটা করে দিয়েছিল। ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো সেজন্য এই যে লাস্ট ক্লিপে এই ভিডিওটা অ্যাড করে দিলাম। আপনাদের কাছে আমাদের আজকের ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এই ভিডিওর কমেন্টে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।